আগে রয়্যাল নামটা বসে যায়। কিন্তু সুন্দরবনের বাঘ কিন্তু এখন অনেকটাই ভদ্র হয়ে গেছে। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দাবি করে যে সুন্দরবনের বাঘ প্রকৃতপক্ষে মানুষ খেকো নয়। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় ভীষণ পরিমাণে সংঘর্ষ করে, বিশেষ করে খাদ্যের জন্য। একে তো এখানের কাদামাটি, তার উপরে এই জঙ্গলের শ্বাসমূলগুলো ভোজালির মতো ধারালো হয়, ফলে বাঘ যখনই কোনো হরিণ বা শূকর শিকার করতে যায় তাকে ভীষণই কষ্ট করতে হয়। আর এই কারণেই সুন্দরবনের বাঘ মাঝে মধ্যেই কাঁকড়া বা মাছ ধরে খায়। এক কথা, সুন্দরবনের প্রতিটা হাঁটা চলা করা প্রাণী বাঘের খাদ্যে পরিণত হয়। এবার সুন্দরবনে যখন মানুষেরা মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায়, তখন সেই মানুষগুলো হয়ে যায় বাঘের সব থেকে সহজ শিকার। এই কারণেই বাঘ সুযোগ পেলেই মানুষ শিকার করে। এবার সেই মানুষ মেরে বাঘ এই ধারালো শ্বাসমূলের উপর দিয়ে যখন টেনে নিয়ে যায়, তখন এক বিভৎস দৃশ্য ফুটে ওঠে। আগে সুন্দরবনের জেলেরা বাঘের হাত থেকে বাঁচতে মাথার পেছনে একটা মুখোশ ব্যবহার করতেন, যাতে বাঘ ভাবে যে মানুষ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই মুখোশের রহস্য